এটা তৃণমূলের পুরাতন নাটক, এই নাটক আর খাবে না। যদি আইএসএফের পার্টি অফিস ভাঙার ক্ষমতা থাকতো, এত যদি ক্ষমতা থাকতো, তাহলে থানার সামনে এসে পুলিশকে বলতাম না আমাদের কেন মিটিং করতে দেওয়া হলো না, যারা আমাদের কর্মীদের মেরেছে তাদের অ্যারেস্ট করুন, আমাদেরকে মিটিং করতে দেওয়া হোক, বা আমাদের মিটিং যে করতে দিল না, মাইক টাইক ভেঙে দিল, চেয়ার টেবিল ফেলতে দিল না। তাহলে যদি ক্ষমতা পার্টি অফিস ভাঙার থাকতো আমাদের, তাহলে তো আমরা নিজেদের মিটিংটাকে নিজেরা করে নিতাম, তারপরে তো ভাবতাম। এগুলো হচ্ছে পুরাতন টেকনিক ওদের, আইএসএফের ছেলেদের নামে মিথ্যা মামলা দেওয়ার জন্য এই কারণে করছে, সাজানো এগুলো ঘটনা, এগুলো বহুত দিন ধরে ঘটে এসছে। প্রশাসনও বুঝতে পারে এগুলো, তবে মিথ্যা মামলা দিলে যে প্রশাসন দায়িত্ব নিয়ে করবে, যে আয়ও দেবে, তার বিরুদ্ধে কিন্তু আমরা আইনত ব্যবস্থা নেব। চারটে গাঁজাখোর, দুটো মদখোর নিয়ে আর ভুলভাল ইনফরমেশান নিয়ে পলিটিক্স করা যায় না। অ্যাকচুয়ালি ওরা তো বিজেপির দালাল, বিজেপি যে পলিটিক্সটা করছে সেটা দেখে দেখে ওরা কপি করছে। ওটা এখানে হবে না। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল প্রতিষ্ঠিত এবং মানুষের ভালোবাসায় প্রতিষ্ঠিত, কোনো জোর জবরদস্তিতে না। শাসনে তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ আইএসএফের দিকে। একসময় বামেদের আধিপত্য ছিল শাসন। দীর্ঘ 11 বছর ক্ষমতায় শাসক দল তৃণমূল কংগ্রেস। শাসনের এককভাবে আধিপত্য তৃণমূল কংগ্রেসের, আর সেই তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ আইএসএফের দিকে। উত্তেজনা এলাকায়। এরা যারা আজকে আইএসএফ বলে এলাকায় পরিচিত, নিজেদেরকে পরিচিত করতে চাইছে, এরা অ্যাকচুয়ালি সিপিএমের বড় বড় হারমাত। কেউ 2010, 8, 9-এর দিকে তাদের ইতিহাস একটু দেখলে দেখা যাবে, কেউ কারো মেয়েকে রেপ করে রেখেছে, কেউ বাড়ি ভেঙে রেখেছে, তাদের নামে স্পেসিফিক কেসও আছে থানাতে। তারা এখন সিপিএমের পতাকা নিয়ে সামনে আসতে পারছে না, আইএসএফের ধর্মীয় পতাকা নিয়ে সামনে আসার চেষ্টা করছে। এটা এলাকার মানুষ দেখে নেবে, এটা কোনো ব্যাপার না, এটা এলাকার মানুষ দেখে নেবে। আপনাদের পার্টি অফিসগুলো কারা ভাঙবে? পার্টি অফিসগুলো ওরাই ভাঙলো। ওদের তো আমাদের উপরে রাগ আছে না, ওরা তো সিপিএমের হারমাত, আমাদের উপরে রাগ আছে। ওরা যে কোনো ব্যানারে ওরা সামনে এসে আমাদের প্রতিশোধটা নিতে চাইছে, কিন্তু সেটা পসিবল না, সেটা দিবাস্বপ্ন দেখার সমান। আমাদের শাসনে পার্টি অফিস ভাঙচুর হয়েছে, শাসন আমাদের সভাপতি আহত হয়েছে, তার 4টে সেলাই পড়েছে পায়ে, আরও একজন আমাদের কর্মী তার হাত ভেঙেছে এবং মাথাটা এত খারাপভাবে কেটেছে যে হসপিটাল থেকে তাকে ট্রান্সফার করা হয়েছে বারাসাত সদর হাসপাতালে। কতজন আহত হয়েছে? আমাদের 4 জন আহত হয়েছে। এখন আমরা যদি এর প্রতিবাদে গণতান্ত্রিক পদ্ধতি মেনটেন না করতাম, আজকে আইএসএফের এই যে 20-30 জন এসেছিলো, সবকটা এতক্ষণ হসপিটালে থাকার কথা, কিন্তু আমরা এলাকাতেও মানুষজনকে, পাবলিককে ঠান্ডা করে কোনো মতে এদিকে রাখলাম। এই সমাজ বিরোধীর বিরুদ্ধেই তো আমাদের লড়াই। যারা বোমগুলি, পিস্তল নিয়ে আজকে আমাদের কর্মীদের ভয় দেখাচ্ছে, গুলি করে মেরে দেবো বলছে, বোমাবাজি করছে, গুলি ছুটছে, তাদের বিরুদ্ধেই তো আমাদের লড়াই। প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ না করে, আমরা আইনের দ্বারস্থ হব, কোর্টে যাব, এদের বিরুদ্ধে লড়াইটা করবো। ছিল বলেই আজকে ঘটনা ঘটলো। প্রশাসন যদি সক্রিয় থাকতো, এসডিপিও স্যার যিনি, তার সাথে দেখি কথা হচ্ছিল, একজন জিজ্ঞাসা করেছে, আইসি স্যার আছে, তার সাথে এসডিপিও স্যার যে আচরণ করলো, এটা বোঝা যাচ্ছে এসডিপি স্যার বায়াসড। আমি তো বললাম আপনি দালালের মতো আচরণ করছেন, আপনি দালালের মতো আচরণ করছেন। কিন্তু দুঃখের বিষয়, একটু লাজ লজ্জা দেখতে পেলাম না। মানে এখানে ওনার সিনিয়র অফিসার থাকার পরে উনি সেখানে ইন্টারফেয়ার করছে, মানে বোঝা যাচ্ছে যেখানকার যারা সমাজ বিরোধী আছে তার থেকে তাহলে তাদের কি কতটা যোগসাজ। তবে এই ধরনের দালালি করে এই যে সমাজ ব্যবস্থা পরিবর্তনের যে লড়াই আছে, আটকে রাখতে পারবে না।